আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ, এই অধ্যায়টির সবচেয়ে আতঙ্কের বিষয় গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াগুলো, এবং বিক্রিয়াগুলো মনে রাখতে পারলেই, আয়ত্ত করতে পারলেই এই অধ্যায়টা কিন্তু সবার একেবারে ব্রেনের ভিতরে থাকবে এবং নাগালের মধ্যে চলে আসবে। এই আতঙ্ক দূর করার জন্য এই অধ্যায়টির সবচেয়ে জটিল এবং কঠিন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে, এবং আজকে আমরা আলোচনা করব সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ দুইটা বিক্রিয়া। আজকের প্রথম বিক্রিয়াটা হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। কোপ সংশ্লেষণ অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। মূলত এটি এক প্রকার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এখানে যে যৌগটা নিতে হবে সেটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিতে হবে। আমরা জৈব অ্যাসিড চিনি, জৈব অ্যাসিড হচ্ছে CH3CH3COOH, যেমন এটা হলো ইথানয়িক অ্যাসিড। এরকম আছে মিথানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড, এগুলা হচ্ছে জৈব অ্যাসিড। এখন এই জৈব অ্যাসিডের এখানে যে হাইড্রোজেন পরমাণু আছে এটাকে রিপ্লেস করে এখানে যদি আমরা কি দেই, সোডিয়াম পরমাণু দেই অর্থাৎ ধাতু দেই, তাহলে হবে জৈব অ্যাসিডের লবণ। জৈব অ্যাসিডের লবণ, যদি সোডিয়াম দাও সোডিয়াম লবণ বলবো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, পটাশিয়াম দিলে জৈব অ্যাসিডের পটাশিয়াম লবণ। তাহলে আমরা বুঝলাম ব্যাপারটা। এই ক্ষেত্রে যেহেতু আমি বললাম কোপ সংশ্লেষণ বিক্রিয়াটা মূলত একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তাহলে প্রশ্ন আসে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্যটা কি? তড়িৎ বিশ্লেষ্য মানে যেটা দ্রবীভূত বা গলিত অবস্থায় থাকে ওইটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে পানির সাথে এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে পানি যুক্ত করে দিবা, অর্থাৎ জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের দ্রবণ তৈরি করবা, এটাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে দিবা। দেওয়ার পর কারেন্ট চালনা করবা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কিন্তু বাইরে থেকে কি করতে হয়? কারেন্ট চালাইতে হয়। বাইরে থেকে যখন কারেন্ট চালানো হয় তখন এই যৌগটা ভেঙে অ্যানোড এবং ক্যাথোডে দুই ধরনের পদার্থ তৈরি হয়। অ্যানোড এবং ক্যাথোডে দুই ধরনের পদার্থ তৈরি হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে অ্যালকেন। এখানে যে কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ নিবা, সেই কয় কার্বন বিশিষ্ট অ্যালকেনই কিন্তু অ্যানোডে প্রস্তুত হবে। তাহলে কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যানোডে কি তৈরি হইলো? অ্যালকেন তৈরি হইলো, এবং ক্যাথোডে কিন্তু এই অংশটা তৈরি হয়। অ্যানোডে মূলত এই অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই দুইটা প্রস্তুত হয়, আর ক্যাথোডে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। এটাও কিন্তু বিজ্ঞানীর নাম অনুসারে, বিজ্ঞানী কোবের নাম অনুসারে এটাকে কোপ সংশ্লেষণ বিক্রিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতির জন্য। এরপরে আমরা যে বিক্রিয়াটা আলোচনা করব সেটি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আরেকটা বিক্রিয়া যেই বিক্রিয়াতেও অ্যালকেন প্রস্তুত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা কি করতেছি? অ্যালকেন প্রস্তুতিরই দুইটা বিক্রিয়া আলোচনা করতেছি। প্রথমটা কি ছিল? কোপ সংশ্লেষণ বিক্রিয়া। দ্বিতীয়টা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় বিক্রিয়কে যে কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড নিবা সেই কয় কার্বন বিশিষ্টই কিন্তু অ্যালকেন প্রস্তুত হবে। বাট ডিকার্বক্সিলেশন, এখানে দেখো ডিকার্বক্সিলেশন মানে এর বাংলা এটাকে কার্বক্সি ত্যাজন বিক্রিয়া বলে। কার্বক্সি ত্যাজন বিক্রিয়া মানে কার্বন মূলক ত্যাগ হয় এখান থেকে। তাহলে এক্ষেত্রে কি হবে? কার্বন সংখ্যা হ্রাস পাবে। দেখো বিক্রিয়কে কি করছে এখানে, বিক্রিয়কে যে কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নিবা, এখানে তার চেয়ে একটা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হবে। এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে কার্বন সংখ্যা হ্রাস পায়। এরকম কার্বন সংখ্যা বৃদ্ধি পায় এরকম বিক্রিয়াও তোমাদের আমি একটা পড়াইছিলাম, সেটা হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় সবসময় কার্বন সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা সবসময় একটা করে হ্রাস পায়। দেখো এক্ষেত্রেও কিন্তু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণই নিতে হবে। কোপ সংশ্লেষণ বিক্রিয়া আর উডস বিক্রিয়া আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়াতেই কি হয়? জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিতে হয়। ওইখানে তড়িৎ বিশ্লেষণ করছিলা, এখানে এই জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের সাথে কি করবা? জাস্ট সোডা লাইম যুক্ত করবা। কি যুক্ত করবা? সোডা লাইম যুক্ত করবা। সোডা লাইম কাকে বলে? ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার যে মিশ্রণ এটাকে সোডা লাইম বলে।
ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মিশ্রণকে কি বলে? সোডা লাইম বলে। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিলা, তার সাথে সোডা লাইম যুক্ত করলা, ফলে কি হবে? কার্বন সংখ্যা 1 হ্রাস পায়া অ্যালকেন প্রস্তুত হবে। এই হচ্ছে সাধারণ বিক্রিয়াটা। এক্ষেত্রে সোডা লাইম ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদিও থাকে, কিন্তু এখানে ক্যালসিয়াম অক্সাইডটা প্রভাবক হিসেবে কাজ করবে, ফলে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু অপরিবর্তিত থাকবে। ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে, সোডা লাইমের সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ক হিসেবে কাজ করবে। দেখো এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যে NaCO আছে না, আর সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার যেটা, এটার মধ্যে NO আছে না, এই অংশটা মিলে মূলত সোডিয়াম কার্বনেট তৈরি হবে। কি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে। আর এই যে অ্যালকাইল মূলকটা আছে, এই অ্যালকাইল মূলকের মধ্যে একটা হাইড্রোজেন কম আছে। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে পরমাণু বা মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে এখানে যে একটা হাইড্রোজেন কম আছে অ্যালকেন থেকে, এইখানের সেই একটা হাইড্রোজেন আইসা পূর্ণাঙ্গ অ্যালকেন প্রস্তুত হয়ে যাবে। তাহলে আমরা একটা রিয়েল বিক্রিয়া করাই দেখি। এটা হলো সাধারণ বিক্রিয়া। যদি আমরা রিয়েল বিক্রিয়া করি, এখানে যদি আমরা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নেই, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ দেই, তাহলে কি হবে? Na2CO3 সোডিয়াম কার্বনেট প্রস্তুত হবে। সোডিয়াম কার্বনেট প্রস্তুত হবে এখানে। আর এইখানে হচ্ছে CH3 ছিল, CH3 ছিল, এখানে একটা হাইড্রোজেন আসছে, তার মানে CH4 মিথেন প্রস্তুত হবে। সোডিয়াম কার্বনেট আর মিথেন প্রস্তুত হবে। দেখো এখানে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নেওয়া হয়েছিল, তাহলে 2 কার্বন বিশিষ্ট, কিন্তু অ্যালকেন প্রস্তুত হলো কয় কার্বন বিশিষ্ট? 1 কার্বন বিশিষ্ট। আশা করি তোমরা আজকের দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া বুঝতে পেরেছো। কেমন বুঝলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রিপশন এবং ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।